अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17ই সফর 1444 হিজরি মোতাবেক 13ই সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা এই মঙ্গলবারে সংক্ষিপ্ত জাদুল মাদ বা মুখতাসার জাদুল মাদ নামক কিতাব থেকে আজকে পর্ব নম্বর 10। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সহ সেজদার ক্ষেত্রে, সেজদা সহর ক্ষেত্রে বা সহ সেজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদিস সাহু। তো সেজদা সহ সম্পর্কে আমাদের বিভিন্ন কিতাব থেকে ফিকহ বা হাদিস যখন আলোচনা করেছি, বেশ কিছু আলোচনা আছে বিভিন্ন রকম। আজকের আলোচনা হচ্ছে এই কিতাব থেকে অন্য ধরনের, যদিও এসব কথা তাতেও আছে। তো দেখা যাক লেখক কি বলছেন। ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি সুজুদিস সাহু, সেজদা সহ সম্পর্কে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সবসময় অধ্যায়গুলি এইভাবে কায়েম করেছেন যে হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদিস সাহু, সিজদা সহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলছেন। তারপরে লেখক ওয়াসাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু কাল, তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন, আমি মানুষ বই কিছু নই, আমি তোমাদের মতোই মানুষ। অন্য রিওয়ায়াতে রয়েছে মিসলুকুম, আর এখানে রয়েছে ইন্নামা আনা বাশার, আমি হচ্ছি একজন মানুষ মাত্র। আনসা কামা তানসান, মানুষ যখন, তো মানুষের যেসব দুর্বল দিক রয়েছে বা যেসব প্রয়োজন রয়েছে সেগুলি স্বাভাবিক থাকা, কম আর বেশি, কিন্তু মানুষ হিসাবে যেসব প্রাকৃতিক প্রয়োজন সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই ছিল। তারপর যেসব মানুষ হিসাবে দুর্বলতার দিক, সেগুলির বিভিন্ন দিক ছিল, যদিও অনেক দুর্বলতা যেগুলি দোষণীয়, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল তাকে মুক্ত রেখেছেন, আমাদেরকে মুক্ত করেননি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ হিসাবে যেমন দুর্বলতা হচ্ছে যে মানুষ অসুস্থ হয়, মানুষ দুর্বল হয়ে পড়ে, কখনো শারীরিক দিক থেকে কখনো মানসিক দিক থেকে। মানুষ ক্লান্ত হয়ে পড়ে একটু হার্ড পরিশ্রম করলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো হইতো না। মানুষ কখনো কখনো খুশি হয়, তো কখনো তার বিপরীত দুঃখিত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো না, কখনো খুশি হইতো, কখনো দুঃখ হইতো। সুখ দুঃখ দুটোই মানুষের হয়েই থাকে। এগুলো মানুষের বিভিন্ন দুর্বলতা, এগুলোও দুর্বলতা যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পাক, যেন সুবহানাল্লাহ তাসবিহ করছেন। এখন তো আল্লাহ রাব্বুল পাক পবিত্র। মানুষের তন্দ্রা আসে, ঝিমায়, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এটা হয় না, তাই না? মানুষ ঘুম পায়, বসে থাকতে থাকে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাচ্ছে। কে ইচ্ছা করে গাড়ি চালাতে চালাতে ঘুমায়? অনিচ্ছা করে ঘুমিয়ে যাচ্ছে। কে ইচ্ছা করে এখানে ঘুমাইতে আসে, এই নিয়তে আসে যে এসে শুনবো, এসে ঘুমাচ্ছে অথবা ঝিমাচ্ছে। দুর্বল মানুষ, দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ আমি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝিমানি আসতো, তন্দ্রা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের প্রয়োজন ছিল, ঘুমাতেন। মানুষ মানে শারীরিক চাহিদা রয়েছে, পুরুষের নারীর দিকে, নারীর পুরুষের দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল না নাকি? অবশ্যই ছিল, সেই জন্য তো বিয়ে শাদী করেছেন। আম্বিয়া রাসূল সবারই ছিল। মানুষ ভুলে যায়, মানুষ কি করে? ভুলে যায়। ভুলে যাওয়া ইচ্ছা করা হয় না, অনিচ্ছাকৃতই ভুলে মানুষ। আর ভুল করাটা অনেক সময় ইচ্ছা করে হয়।
অনেক সময় মানুষ মাসলা জানে না, সেজন্য ভুল করে, আর অনেক সময় মাসলা জেনেও ভুল করে। হালাল হারাম না জেনে আর জেনে, দুই রকমের ভুল হয়। আর ভুলে যাওয়াটা মানুষের আয়ত্তাধীন নয়। কত কথা, গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছেন, ভুলে যাচ্ছেন, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভুলতেন। যদিও ভোলার পরিমাণে আমাদের মধ্যেই তো কম বেশি আছে। আপনারা ভুলেন, কিন্তু সবাইকে সমান সমান ভুলেন? কেউ বেশি ভুলে, কেউ কম ভুলে, কিন্তু সবাই ভুলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনসা কামা তানসাউন, আমি যখন মানুষ, আমি ভুলি যেমন তোমরা ভুলো। ফাইজা নাসি, তো সুতরাং যদি আমি ভুলে যাই কখনো সালাতের ভিতরে, ফাইজা কেরুনি, স্মরণ করিয়ে দিও। ভুলে গেলে স্মরণ করিয়ে দিও। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং কয়েক জায়গায় রয়েছে, আর সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদের, নাসাইতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের ভিতরেও সহ হইতো, সহ মানে কি আসলে? নেসিয়ান মানে তো ভুলে যাওয়া, আর সহ মানে কি আবার? সহ মানে ওই কাছাকাছি, ভুলে যাওয়ারই কাছাকাছি, যেটা ভ্রম হয়ে যাওয়া। বাংলায় ভ্রম বুঝেন? হ্যাঁ, ভ্রম। হ্যাঁ, হয়তো একরকম মনে করেছেন, আসলে ওই রকম না, অন্য রকম ভাবছেন যে আমি 4 রাকাত পড়ে নিয়েছি, আসলে 3 রাকাত হয়েছে। হ্যাঁ, ভাবছেন যে আমি প্রথম তাশাহুদ পড়ে নিয়েছি, আসলে পড়েননি, উঠে গেলেন। হ্যাঁ, এটা হচ্ছে সাহু। সাহা ইয়াসহু মানে ভ্রম হয়ে যাওয়া, বাংলায় সূক্ষ্ম অর্থ। মানুষের ভুলে গেলেই, স্মৃতিশক্তি থেকে অপসৃত হলেই মানুষের কি হয়? ভ্রম হয় বা ভুলে যায়, এটার নাম ভুলে যাওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলে যেতেন, এটাও আল্লাহর বিশেষ রহমত এবং অনুগ্রহ, নিয়ামত, বরং নিয়ামতের পরিপূর্ণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলে যাওয়াটা আমাদের জন্য কি? নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এ কথা বলছেন, ওয়াকানা সাহওয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতে মিন তামামিন নি'মাতি আলা উম্মতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের ভিতরে ভ্রম হয়ে যাওয়া, ভুলে যাওয়া, মিন তামামিন নি'মাতি আলা, তার উম্মতের ওপর আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা। আল্লাহ এর মাধ্যমে নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার এই আয়াতে বলেছেন, আরাফার ময়দানে আয়াত নাযিল হয়, দিন কমপ্লিট হচ্ছে, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মানে কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম। দিন আর অসম্পূর্ণ নেই। দিনের বিধিবিধান, আকীদা, ইবাদত, হুকুম, আহকাম, হালাল হারাম আস্তে আস্তে নাজিল হইতে হইতে সব আল্লাহ কি করে দিলেন? মুকাম্মাল, কমপ্লিট করে দিলেন। ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তামাম থেকে আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। এই যে আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। তো নিয়ামত পরিপূর্ণ করার বহু দিক রয়েছে। এই উম্মতের জন্য আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। তার একটা দিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে সহ হওয়া, মাঝে মাঝে ভুলে যাওয়া। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ভুলতেন, আর আজকালকার ইমামরা যদি ভুলে যেত, আর ভুলতই, হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও ভুলেননি। যদি এমনটা হইতো, তাহলে আজকালকার ইমামরা, হ্যাঁ বলেন দেখি, মুসল্লিদের কাছে কত যে গাল খেত, কত যে বকা খেত, আর কত যে হেয় প্রতিপন্ন হইতো। হুঁশ নেই? কেমন করে নামাজ পড়াইছেন আপনি? হ্যাঁ, যদি ভুলেই জানতো কেন ইমামতি করেন আপনি? বলতো না। কিন্তু দেখেন আজকাল সহ হচ্ছে, কেউ কিচ্ছু বলে না। কি জন্য কিছু বলে না? কারণ এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, এই কথা মুসল্লি জানা আছে, সেই জন্য। ওয়া ইকমাল দীনহিম, এবং এর মাধ্যমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, পূর্ণতা দান করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, 3টি কথা যে আয়াতে রয়েছে। আর
তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ মনোনীত করলাম। কেন? লিয়াক্তাদু বিহি, যাতে করে লোকেরা অনুসরণ করে। ইমামের ভুল হয়েছে, ইমাম সহযোগিতা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরামগণ তার পেছনে পেছনে তার অনুসরণ করেছেন। ঠিক ওই রকম মুক্তাদির অনুসরণ করবে। ভুল করবেন আপনি, আমাদের কি না, আপনার ভুলের সাথে থাকবো না। দেখেন, ইমাম ভুল করেছে, তারপরেও আপনি ভুল করেনি, আপনার সব জানা ছিল, সুবহানাল্লাহ বলেছেন, তারপরে সহযোগিতা যেহেতু ইমাম করছে আপনাদেরও করতে হবে, যাতে করে তার অনুসরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 5টি ক্ষেত্রে বা 5 বার সহ হয়েছে সালাতে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জাদুল মাদে উল্লেখ করেছেন। আর এই কথা এখানে সংক্ষিপ্ত জাদুল মাদে নিয়ে এসেছেন ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা। কথাটি পরে আসছে, আগে আমি বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই 5টি অবস্থা আজকে আসবে সহসিদ্ধা সম্পর্কে। 5টি অবস্থা, 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 রকমের সহ হয়েছে, 5 রকমের সহ। প্রথম 1 নম্বর, ফাকামা মিন ইসনাতাইন ফির রুবাইয়া, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পড়ে দাঁড়িয়ে গেছেন একবার। 2 রাকাত পড়ে কী করতে হতো? তাশাহুদ পড়তে, বৈঠক করতে হতো আর তাশাহুদ পড়তে হতো। তাহলে বৈঠকও ছুটে গেল আর তাশাহুদ পড়াও ছুটে গেল যখন দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়েছে। ফালাম্মা কাযা সালাতাহু, সুতরাং যখন তিনি সালাত সম্পন্ন করলেন, সাজাদা কাবলা সালাম, সেজদার আগে কি করলেন? সালামের আগে সেজদা করলেন। সাজাদা কাবলা সালাম, সালামের আগে সেজদা করলেন। এই হাদিস বর্ণনা করছি, এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে ইনশাআল্লাহ তাআলা। হাদিসগুলি নোট করে নিয়ে এসেছি এখানে, যেহেতু হাদিস বর্ণনা করেনি, কিন্তু হাদিসের একটা করে অংশ শুধু মাসলাটা বয়ান করার জন্য এখানে লেখক নিয়ে এসেছেন সংক্ষিপ্ত আকারে। এই হাদিস থেকে কি জানা যায়? তাহলে হাদিসগুলো দেখি দুই একটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সহিহ বুখারী 1156, সহিহ মুসলিম 883, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে বাচনিক হাদিস। তো বাচনিক হাদিসটা আগে শুনিয়ে দিই। যখন সন্দেহ হবে, শহরে একটা অবস্থা হচ্ছে সন্দেহ হওয়া, ভুল করেনি কিন্তু সন্দেহ হচ্ছে, 4 পড়লাম না 3 পড়লাম, 4 পড়লাম না 3 পড়লাম, এরকম যে কোনো কিছু এরকম সন্দেহ হচ্ছে, 2 পড়লাম 1 পড়লাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা, আবু হুরায়রা আন্না রাসূলুল্লাহ রাসূল বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা, তোমাদের যে কেউ যখন সালাতে দাঁড়াবে, ইউসাল্লি, সালাত পড়ার জন্য, আদায় করার জন্য, জাআহু শায়তান, যখনই দাঁড়ায় যে কেউ, তখন শয়তান চলে আসে। আজান হলে শয়তান পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে আজান শেষ হলে। হ্যাঁ, আবার যখন একামত হয় আবার পালায়, যতদূর পর্যন্ত একামতের আওয়াজ যায় ততদিন পর্যন্ত থাকে না শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিকির আজকার হয়, আর আজান হচ্ছে জিকির, একামত হচ্ছে জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সব আল্লাহর জিকির। বা জিকিরের জন্য আহ্বান করা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, জিকিরের জন্য আহ্বান করা, জিকির। আর না হলে জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, সালাতের জন্য আহ্বান করা। তো এই জন্য শয়তান পালিয়ে যায়। যেখানে জিকির আজকার হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, কোরআনের তেলাওয়াত, হ্যাঁ উত্তম জিকির। এই জন্য যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে শয়তান টিকবে না, শয়তান টিকবে না। তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সালাত শুরু করে, জাআহু শায়তান, তখন শয়তান চলে আসে। একামত শেষ হলো, সালাত শুরু করে, আবার শয়তান এসে হাজির, পালিয়ে গেছিল চারিদিকে। অন্য রিওয়ায়াতে রয়েছে, যখন পালায় তখন কি অবস্থায় পালায়? হ্যাঁ, জোরে জোরে বায়ু ছাড়ে, আস্তে নয়, যাতে করে হাত্তা লা ইয়াসমা তাজিন, আজানের আওয়াজ যেন কানে না পৌঁছে। কত নিকৃষ্ট অভিশপ্ত শয়তান যে ও বায়ুর আওয়াজ শুনতে চায় কিন্তু আল্লাহর নামের আওয়াজ শুনতে চায় না, হ্যাঁ আল্লাহর জিকির আজান শুনতে চায় না, ইকামত শুনতে চায় না। শয়তান আসে, ফালাবাসা আলিহে, তারপরে এলোমেলো করে দেয় সালাতকে,
হ্যাঁ, বোঝা যায় না যে কি পড়লাম, কয় রাকাত পড়লাম। এই জন্য বেশিরভাগ লোক যদি ইমাম সালাম ফেরার পরে জিজ্ঞেস করে যে আচ্ছা প্রথম রাকাতে আমি সূরা ফাতিহার পর কোন সূরা পড়লাম, বেশিরভাগই লোক বলতে পারবেন না, কারণ ভুলে গেছে। শুনলেন তো, ভুলে গেছে। হাত্তা লা ইয়াদরি, এমন করে দেয়, মানে ভুলিয়ে দেয় যে সে বুঝতেই পারে না, মনে নেই কাম সাল্লাহ, কয় রাকাত পড়লো। সালাত পড়া হয়ে গেছে, কয় রাকাত হলে কিছুই জানে না, সে বলে গেছে। ফায়দা ওয়াজাদা জালিক, এমনটা যদি হয়, ফায়দা ওয়াজাদা জালিক আহাদুকুম, তোমাদের কেউ যদি এমনটা অনুভব করে, বুঝতে পারছি 2 পড়লাম না 3 পড়লাম মাগরিবে অথবা যে কোনো সালাত, ফালিয়াসজুদ সাজদাতাইন, তাহলে সন্দেহর ক্ষেত্র, একটা ক্ষেত্র এই বাচনিক হাদিস প্রমাণ করে কি করতে হবে, 2টো সেজদা করতে হবে। ওয়া জালিস, বসে বসে, ফালিয়াসজুদ সাজদাতাইন হুয়া জালিস, বসে বসে 2টো সেজদা করবে। তাহলে যেখানে যখন এই কথাটি আসলো, কিছু কিছু বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে কিতাবে আসেনি। তার একটি হচ্ছে যে সুজুদে সহর ক্ষেত্র কয়টি, মানে সেজদা সহ কয় অবস্থায় করতে হবে, কত অবস্থায় করতে হবে, কে বলতে পারেন? সব ভুলে গেছে না, প্রশ্ন বুঝতে পারছেন না? হ্যাঁ, সেজদা সহ কত অবস্থায় করতে হবে, মানে কোন কোন অবস্থায়, কোন কোন অবস্থায় সেজদা করতে হবে, সেজদা সহ? হ্যাঁ, উত্তরে দিয়ে গেছে। কম হলে 1, বেশি হলে 2, আর সন্দেহ হলে 3। 3টি ক্ষেত্রে, 3টি ক্ষেত্রে কি করতে হবে, সেজদা সহ করতে হবে। তার মধ্যে একটি ক্ষেত্রে এটা দাস হলো যে সন্দেহ হচ্ছে কত রাকাত পড়লাম, তাহলে কি করবেন? এই যে সন্দেহ দিয়েছে, অশ্বাসা তৈরি করে দিয়েছে কে? শয়তান। শয়তানকে লাঞ্ছিত করার জন্য হ্যাঁ কি করবেন? সেজদা সহ করেন। তাতে তার গীমাল্লিশ শয়তান, হাদিসে শয়তান তাতে লাঞ্ছিত হবে, শয়তানের নাক মাটিতে মিশে যাবে। নাক মাটিতে মিশে যাও, লাঞ্ছিত, অপদস্থ হকে বলা হয়। জি, যেন আমাদের দেশে বাংলা ভাষার একটা আছে অলঙ্কার, যে কাউকে যদি কিছু না দিতে হয়, বঞ্চিত করতে হয়, ছাই খা, ছাই খাবি, তাই না? তো ওই রকমই এই ছিল একটি হাদিস। আরেকটি হাদিসের আলোচনা পড়লাম যে আমি তোমাদের মতো মানুষ হই, হাদিসটাও শুনে নেন। এই হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রখ্যাত সাহাবী। বলছে তিনি সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসান, রাসূলুল্লাহ আমাদেরকে একদিন 5 রাকাত পড়িয়ে দিলেন। 5 রাকাত সালাত পড়িয়ে দিয়েছেন, যোহর অথবা আসর। কয় রাকাত পড়িয়েছেন? 5 রাকাত। এখানে একটি কথা জেনে রাখা ভালো, আমাদের দেশে হানাফি ভাইরা বলে যে 5 পড়লে ওর নামাজটি বাতিল। শুনেছেন কিনা আপনারা? 5 পড়লে নামাজ বাতিল, তোমার নামাজই বাতিল হয়ে গেছে। তাহলে কী করতে হবে? পুনরায় আবার 4 রাকাত পড়তে হবে। ভুল ফতোয়া, এই হাদিস স্পষ্ট দেখেন। 5 রাকাত পড়িয়ে দিয়েছেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযীদা ফিস সালাহ, সালাত থেকে বেশি করে দেওয়া হলো নাকি? কারণ ওহী নাযিল হচ্ছে এখন। না, এই প্রশ্ন কেউ করবে না, কারণ আমাকে আপনাকে ইমামকে বাড়াবার অধিকার তার কেউ আল্লাহ দেননি, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাযিল হচ্ছে, সালাতের ভিতরে ওহী নাযিল হয়েছে। যখন কিবলা পরিবর্তন হয়, কিবলাতেন মসজিদে মদিনায়, তখন সালাতের অবস্থায় রুকুতে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সালাত শুরু হয়ে গেছে, এখনও জানেননি কোন দিকে মুখ করে শুরু করেছিলেন? বাইতুল মুকাদ্দাসে মুখ করে। তো বাইতুল মুকাদ্দাসে কিবলা করে যখন সালাত শুরু করেছেন কিবলাতেন মসজিদে, তাহলে কাবা কোন দিকে ছিল? পেছন দিকে ছিল। যখন রুকুতে গেছেন তার আগে ওহী নাজিল হতো, রুকু অবস্থাতে সাথে সাথে ওহী নাজিল হতে হতেই ফিরে গেলেন ওই অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, সাহাবারা ফিরে গেলেন। এটা হচ্ছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ তোমার হুকুম হয়ে গেছে, শুনলাম আর মানলাম। কেউ বলে আল্লাহ তো একটু আগেই ওহীটা দিতে পারতেন, যে শুরু থেকে হইতো। আল্লাহ এটাও পরীক্ষা করছেন, দেখি যে কোনো অবস্থায় আমার হুকুম সাথে সাথে পালন করছে কিনা। দেখেন, আপনাদের অনেকের ছেলেরা বড় হয়েছে, ছেলে মেয়েরা বড় হয়েছে, অনেকের বড় হবে। 2 রকম পাবেন বা 3 রকম পাবেন, বহু রকমও পাবেন, তাই না? একরকম ছেলে মেয়ে পাবেন, হুকুম করার সাথে সাথে ছুটবে কাজটা করার জন্য।
দ্বিতীয় রকম পাবেন 3 ভাগই করি, যদিও মেলা রকম আছে, মানে বিস্তারিত বললে, যে কাজটা করে দিবে কিন্তু যাচ্ছে, বসে আছে, মোবাইলটা টিপছে, ওর কাজ সারছে, 1-2 মিনিট কাটাইলো। আপনার কিন্তু যদি আপনি ব্যক্তি সম্পন্ন বাপ হন বা মা হন, তাহলে আপনার মেজাজটা গরম হবে। হুকুম করেছি, তারপরে বসে আছে, আরে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, আর 4 মিনিট হোক, বসে আছে, কাজ করে দিল। কিন্তু আগের ছেলেটা যে চট করে বলতেই ছুটে গেল, সব কিছু ছেড়ে দিয়ে, ওর মতো কি খুশি হতে পারবেন? মোটেই না। কাজ তো করে দিল সে। ছেলে মেয়েদের উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এমনিতে যে কোনো প্রতিষ্ঠানে আপনাদের, যে আপনার কর্মক্ষেত্রে আপনার বস, আপনার মালিক, আপনার ম্যানেজার যে অর্ডার করছে, কাজ করছেন, কিন্তু গেলেন, আস্তে আস্তে গেলেন, এটা হলো চট করে হাজির। হ্যাঁ, দুটোতে পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। ফিল করছে, এটা সবাই ফিল করবে, আপনিও করছেন। তৃতীয় আছে, ও করবে না, হয়তো করবে না, অথবা করবে তো চাপের মুখে করবে, ভয় থাকলে করবে, না হলে করবে না। এই জন্য অনেক ছেলে মেয়েরা বাবার কথা শুনছে, মায়ের কথা হয়তো শুনছে না, কারণ এখানে একটা চাপের মুখে আছে বা একটা ভয় আছে, আর ওখানে মায়ের কথা ভয় নেই। সবচেয়ে ভালো ছেলে কোনটা? যে সাথে সাথে ছুটে গেল, হুকুম হয়েছে সাথে সাথে। এটা হচ্ছে সামিয়ানা ওয়া আতানা, আল্লাহর কথা। জি, মুমিনদের কথা হচ্ছে শুনলাম আর মানলাম। আল্লাহ এটাই পরীক্ষা করছেন, চলাত অবস্থায় সাথে সাথে, ওই নাজর সাথে সাথে ফিরো। এনে যে যা কেটে যখন শুরু করে দিয়েছি সেরেইনি, হ্যাঁ, আগামী সলাৎ থেকে তখন কেবলা পরিবর্তন না, চলবে না। তো বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, 5 রাকাত পড়িয়ে দিলেন, আর বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন আযীদা ফিস সালাহ, সালাত থেকে বেশি হয়ে গেল নাকি? কাল ওমা যাকা, কি হয়েছে? সুবহানাল্লাহ, কি হয়েছে? 5 রাকাত হয়ে গেল নাকি? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন না যে কি হয়েছে, আর তারপরে যদি বেরেলভি বলে যে নবী আলিমুল গায়ব, কি করে গায়েব জানলেন? গায়েব জানলে তো সব জানছেন যে আমি তো 5 পড়েছি, তাহলে তো ভুল হওয়ারই কথা নয়, প্রথম কথা। আর যদি হয়েই যায়, সহ হয়ে যায়, তো বলার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অমা জাকা, কি হইল যে 5 বলছো? তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মোটেই স্মরণে আসছেন না যে আমি 5 পড়েছি, কি হয়েছে? কালু, তখন সাহাবীরা বলেন সাল্লাইতা খামসান, আজকে তো আপনি 5 রাকাত পড়লেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুক, আমি তোমাদের মতো মানুষ, আজ করো কামা তাজ করো, তোমরাও যেমন অনেক কথাই স্মরণ রাখো, আমিও স্মরণ রাখি। ওয়ানসা কামা তানসাউন, আর আমি ভুলি যেমন তোমরাও ভুলো, অনেক কথা তোমরাও ভুলো, আমিও ভুলি। অনেক কথা স্মরণ রাখতে হবে না, তারপরও স্মরণে থাকে, থাকে না? কে কষ্ট দিয়েছে, চাইছেন আপনি উদারতা, যে ভুলে যাব, কিন্তু ভুলতে পারছেন না। নিজের এখতিয়ারে মানুষ যদি হইতো তো ভুলে যেতেন, কিন্তু নিজের এখতিয়ারে নেই। সুখের কথা অথবা দুঃখের কথা, কেউ কষ্ট দিয়েছে অথবা কেউ উপকার করেছে। উপকার করেছে অনেক সময় ভুলে যায়, হ্যাঁ, কষ্ট দিয়েছে অনেক সময় ভুলে, আবার অনেক সময় ভুলে না, ঠিক না? তাহলে এগুলি মানুষের এখতিয়ারাধীন নয়। মানুষ এই ক্ষেত্রে অপারগ, নিজের ইচ্ছা মতো আমি মনে রাখবো, এতটা মনে রাখবো, এই কথাগুলি মনে রাখবো। যখন আমাদের দেশে ঝগড়া দ্বন্দ্ব বিচার সালিশ করে আর মাফামাফি করে দেয়, ভুলে যান, এগুলো ভুলে যান, ভুলে যান। আরে ভুলবে কী করে? ওরা এখতিয়ারই তো নেই যে ভুলে যাবে, কী করে ভুলবে? হ্যাঁ, এতটুকু বলতে পারে যে অন্তর থেকে কোনো আক্রোশ অথবা কোনো রকমের এইরকম কিছু কালিমা বিদ্বেষগুলো মুছে ফেলে দেন, এইটা চেষ্টা করতে পারে মানুষ। কিন্তু ভুলে যাব, স্মৃতি থেকে বের করে দেবো, এটা অসম্ভব কথা, আমার আপনার এখতিয়ার নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মধ্যে ভুলি যেমন স্মরণ রাখি। সুম্মা সাজাদা সাজদাতাই সাহু, কী করলেন 5 রাকাতের বেলা? বললেন যে নতুন করে পড়ো, কারণ ক্যান্সেল, হ্যাঁ, না মোটেই না, তাহলে এটি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তারপরে সহ সিজদা করলেন, কারণ 5 হয়ে গেছে। তাহলে আর এক শিক্ষা দেয়, 5 হয়ে গেছে, তাহলে আর এক রাকাত মিলিয়ে 6 করে নাও। এটাই বা কোথায় বলেন? কারণ 6 কোনো সলাতই নেই, 6 কী করে করবেন আপনি? যে বেজোড় হয়ে গেছে, জোড় করে নাও, এগুলো আপনার মন গড়া কথা, শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে 5 হয়ে গেছে, 1 বেকার, ওটা কোনো কাজের না,
পঞ্চম রাকাত যে কোনো কাজের না, আসল হচ্ছে 4। আল্লাহ আমার কাছ থেকে চেয়েছেন 4 আদায় করে দিয়েছি, কিন্তু 5 যে হয়ে গেছে এটা শয়তানের কারণে হয়ে গেছে, ভুলিয়ে দিয়েছে। সুতরাং শয়তানকে লাঞ্ছিত করার জন্য আর এই ভুলের জবরুন নোকসান ঘাটতি পূরণের জন্য 2টো সাহু সেজদা করবেন। রাসূলুল্লাহ তাই করেছেন। আশা করি স্পষ্ট। হাদিস সহিহ বুখারী 1150, সহিহ মুসলিম 892। তাহলে হয়ে গেল। তারপরে দেখেন এই হাদিস থেকে কি জানতে পারলাম, যেটাতে 2 রাকাত পড়ে ওই হাদিসে আসেনি, কিন্তু আরেকটা হাদিস তাহলে বয়ান করতে হবে। 2 রাকাত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? উঠে গিয়েছিলেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ বিন বুহাইনা একজন সাহাবী, আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কি ছিল? 2 রাকাতে উঠে গেছেন, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। তার ওরই 2 রাকাত সলাত আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজি সলাওয়াত, কোনো এক সলাতে। সুম্মা কামা, তারপরে কোনো সলাতে, মানে তাহলে 2 রাকাতের সলাত ছিল না, সেটা 4 রাকাত অথবা 3 রাকাত, 4 রাকাত বিশিষ্ট ছিল। 2 রাকাত পড়ে বসতে হবে, তাশাহুদে উঠে গেছেন। সুম্মা কামা, দাঁড়িয়ে গেলেন। ফালাম ইয়াজলিস, বসলেন না। কিসে বসলেন না? তাশাহুদে বসলেন না। ফাকামান নাসু মাহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন পুরা, তখন সাহাবীরা কি করবেন? বসে থাকবেন? বিরোধিতা করে জায়েজ নয়। যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে প্রথম তাশাহুদের ক্ষেত্রে এটা শেষও নয়, যদি মনে থাকে তো। দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসলেন না। ফাকামান নাস মাহু, লোকেরাও দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনুকরণে। ফালাম্মা কাযা সলাতাহু, কি ছুটলো তাহলে? এখানে একটা তাশাহুদ ছুটে গেছে। যখন সলাত সম্পূর্ণ করলেন, তাহলে প্রথম তাশাহুদ হলো না, এতে ঘাটতি হলো না বাড়তি? ঘাটতি। এটা একটা ক্ষেত্র যে সলাতে যদি কোনো ওয়াজিব কমে যায়, সুন্নত কমলে নয়। একবার আবেদন করতে ভুলে গেছেন, 1 রাকাতে আমিন জোরে বলতে ভুলে গেছেন, 1 রাকাতে বুকে হাত বাঁধতে ভুলে গেছেন, তো সব সিজদা করবেন নাকি? হ্যাঁ, না। কোন ক্ষেত্রে? ওয়াজিবের ক্ষেত্রে। তাহলে এখানে যখন এই বিষয়টি আসলো, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে সালাতের ভিতরে 3 রকমের ইবাদত রয়েছে, মানে যে ইবাদত বন্দিগুলো রয়েছে হুকুমের দিক থেকে 3 ভাগে বিভক্ত। রোকন, ফরজ, রোকন যার অপর নাম ফরজ, এগুলি হচ্ছে 14টি। হ্যাঁ, যদিও বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু যেটা প্রসিদ্ধ আর যেটা সহি বেশি শক্তিশালী। আর ওয়াজিবাত রয়েছে, তারপরে রয়েছে ওয়াজিব, সেগুলি হচ্ছে কয়টি? 8টি। তাহলে 14 আর 8 কয়টি হলো? 22টি। এছাড়া যত কিছু আছে, বাচনিক মৌখিক ইবাদত হোক অথবা আমলগত কর্মগত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সবগুলি সুন্নাত, সবগুলি সুন্নাত। তো ওয়াজিব যে 8টি, তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ করা সম্ভব কি দিয়ে? সেজদা সহ দিয়ে। আর রোকন যেগুলো সলাতের পিলার, স্তম্ভ 14টি, তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ সহ সেজদা হবে না। তাহলে কি হয়ে যাবে? যদি সেই রুকুনটি, ফরজটি আপনার গোটা সলাতের রুকুন হয়, একটাই রুকুন গোটা সলাতের, তাহলে সলাতটাই বাতিল, গোটা নামাজটাই বাতিল। আর যদি কোনো বিশেষ 1 রাকাতের সেই রুকুনটি হয়, তাহলে ওই রাকাতটি বাতিল, কমে গেল। এই দুটো কথার উদাহরণ শুনে, যেমন কেউ সলাত শুরু করেছে, তাকবীরে তাহরিমাই দেয়নি, হ্যাঁ, অথবা সালামি ফিরেনি, আতাহাত পড়েছে, দোয়া পড়েছে, দরুদ পড়েছে, সব পড়েছে, কিন্তু সালাম ফিরেনি, উঠে চলে গেছে, সালাত হবে? গোটা সালাত বাতিল। সব কিছুই করেছে, হ্যাঁ, সানা থেকে শুরু করে, কিন্তু আল্লাহু আকবার প্রথম তাকবীরে তাহরিমা দেয়নি। তাহলে তাকবীরে তাহরিমা যেহেতু গোটা সালাতে একটি, তাহলে গোটা সালাতটার এটি হচ্ছে রুকুন ফরজ, সুতরাং গোটা সালাতটাই বাতিল, এটা ছুটে যাওয়ার কারণে। কিন্তু কোনো 1 রাকাতে একটা রুকু পাননি, ওপর তলায় সালাত পড়ছিলেন না, রুকু জানেননি যে রুকু করেছে, পরে জানতে পারছেন রুকু হয়ে যাওয়ার পরে আপনি ইমামের সাথে মিলছেন, তো রুকু ছুটে গেল। অথবা 2টো সেজদা প্রত্যেক রাকাতে আছে, কোনো এক সেজদাতে কোনো 1 রাকাতে 1 সেজদা করেছেন, তাহলে গোটা নামাজটা বাতিল হবে নাকি ওই রাকাতটা বাতিল হবে? কারণ প্রত্যেক রাকাতে হচ্ছে রুকু সেজদা, সুতরাং ওই রাকাতটা কি হয়ে যাবে?
বাতিল হয়ে যাবে, কমে যাবে, আর এক রাকাত পড়লেই হবে। আশা করি বোঝা গেছে। তো এখন এই হাদিসটা দেখেন, কি কি শোনাচ্ছিলাম সেটা, হ্যাঁ আব্দুল্লাহ বিন বুহাইনার হাদিস শোনাচ্ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলেন, সালাত যখন সম্পূর্ণ হইল। ওয়ান নাযারানা তাসলিমা, এখন সালাত শেষ হয়েছে, তো সাহাবেরা কিসের অপেক্ষা করছেন? সালাম ফিরার। এখন সালাম ফিরা বাকি আছে। ওয়ান নাযারনা মানে ইন্তেজার না, আমরা অপেক্ষা করছি তার সালাম ফিরার। তখন সালাম না ফিরে, সালাম ফিরলেন না, কিন্তু কি করলেন? কাব্বারা, তাকবীর বললেন। ফাসাজাদা সাজদাতাইন, দুই সিজদা দিলেন। কিসের সিজদা? এই দুটো সহ সিজদা। ওয়াহুয়া জালিসুন, বসে বসেই, মানে সিজদা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, সেই জন্য বলছে। কাবলা তাসলিম, কখন? সালাম ফেরার আগেই। সুম্মা সালাম, তারপরে সালাম ফিরলেন। তাহলে এই হাদিসটা নিয়ে চিন্তা করে দেখুন, এখানে কমে গেছিল না বেশি হয়েছিল? বেশি হয়েছিল। তাশাহুদ, পহিলা তাশাহুদ পড়েনি তো কমলো না? যেহেতু কম হয়েছে সেই জন্য কি করা হলো? সেজদা সহ দুটো সালামের আগে করা হলো, যাতে ওই কমটা এইটা দিয়ে পূর্ণ হয়। আর যখন বেশি হয়ে যাবে, এমনিতে বেশি হয়ে গেছে, ধরেন আপনি প্রথম এক রাকাত পড়ে তাশাহুদে বসে গেছেন, বা 2 রাকাত পড়েও তাশাহুদ পড়েছেন, 3 রাকাতও তাশাহুদে বসেছেন, বেশি করলেন না? করলেন না? এমনি তো বেশি করে দিয়েছেন, তারপরে যদি আবার সালামের আগে সহ সিজদা করেন, তাহলে বেশির ওপর বেশি হয়ে যাচ্ছে না? সেজন্য এই ক্ষেত্রে উত্তম হচ্ছে কি? বাদা সালাম ফেরার পরে সহ সিজদা করা। তাহলে এখান থেকে একটা কায়দা জানেন, যদি সালাতে আপনার ঘাটতি হয় তাহলে সালাম ফেরার আগে সহ সিজদা করবেন, এটা উত্তম। আর যদি বাড়তি হয়ে যায়, বেড়ে যায়, এমনি বেড়ে গেছে, তাহলে কি করবেন? সালাম ফেরার পরে সহ সিজদা করবেন। জি, তো এই হাদিসে পাওয়া গেল যে সালাম ফিরার আগে কি করেছেন? সহ সিজদা করেছেন। এখন ওই অবস্থাটা বর্ণনা করছেন। হ্যাঁ, এটা প্রথম অবস্থা। ফাঁকা আমি নিসনাতানি ফির রুবাই, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পড়ে উঠে গেছে। ফালামা কাজা সালাত, যখন সালাত পুরো করবেন, সাজাদা কাবলা সালাম, সালাম ফিরার আগে সেজদা করলেন, সালাম ফিরার আগেই সেজদা করলেন। হাদিস কোথায় আছে বললাম? হাদিস সহিহ মুসলিমে রয়েছে 885, আর নাসাইতে রয়েছে 1207। জি, এই হাদিস থেকে কি শিখা হলো? বলছেন যে ফাউখিযা মিনহু, এই হাদিস থেকে মাসলা নেওয়া হয়েছে, মানে ইস্তিমবাত করা হয়েছে কি? আন্না মান তারাকা শাইয়ান মিন আজজাইস সালাতি আল্লাতি লাইসা বিআরকানিন সাজাদা লাহু ক্বাবলা সালাম, যদি সালাতের এমন কোনো অংশ কোনো মুসল্লি ছেড়ে দেয় বা ছুটে যায়, আল্লাতি লাইসাত বিআরকান, যেটা রুকুন নয়, মানে রুকুন ফরজ যে 14টা, ওগুলো নয়, তাহলে কি করতে হবে? ছুটে গেছে যেহেতু, সেজন্য সাজাদা লাহু ক্বাবলা সালাম, এই ঘাটতি পূরণের জন্য সে আল্লাহ সালামের আগে সহ সিজদা করবে। এটা একটা মাসলা ইস্তেমবাত হয়ে গেল, যেটা বললাম। আর একটা ওখিযা বাযে তুরক আন্নাহু ইযা তারাকা যালিকা ওয়া শারা ফি রুকন লাম ইয়ারজি, আর একটা মাসলা জানা গেল এখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদ ছেড়ে কি করেছিলেন? হ্যাঁ, তাশাহুদ না পড়ে উঠে গেলেন। তো সাহাবীরা কিন্তু কি করেছেন? সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরলেন না। কেন ফিরলেন না? কারণ পুরোপুরি উঠে গেছিলেন। বলছেন এখান থেকে জানা গেল, এর কিছু রেওয়ায়াত, সবগুলিতে এই কথাগুলি আসেনি, মানে বিভিন্ন রেওয়ায়াত আসছে, একটি কম একটিতে বেশি এভাবে, কিন্তু কিছু কিছু সনদ থেকে জানা যায়, সনদের মতন থেকে, আন্নাহু ইযা তারাকা যালিকা, যদি কোনো একটা ওয়াজিব ছেড়ে দেয়, ওয়া শারা ফি রুকনিন, আর তারপরেরটা শুরু হয়ে যায়, তারপরেরটা শুরু হয়ে গেছে, এখানে তাশাহুদ ছুটে গেল, আর তারপরে কি? কিয়াম শুরু হয়ে গেছে। যখন আর একটি শুরু হয়ে গেছে, ওখান থেকে আবার ফিরে আসতে পারবে না, তাহলে কি করতে? লাম ইয়ারজি, আর ফিরে আসবে না, কিন্তু পুরোপুরি ওঠেনি, একটু উঠছিল, সুবহানাল্লাহ, সোজা হয়নি এখনো, তাহলে কি করবে? সাথে সাথে ফিরে যাবে। জি, 5টি অবস্থার একটাই হলো, কিন্তু দ্বিতীয় অবস্থা সাল্লামা মির রাকাতাইন ফি ইহদা সালাতিল আশি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এশা করেছে, কিন্তু আসলে সালাতুল আশি মানে বৈকালবেলার কোনো এক সালাত ছিল, কোনো রেওয়ায়েতে জোহর, কোনো রেওয়ায়েতে আসর, এই ঘটনা ছিল জোহর অথবা আসরে বলা হয়েছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালবেলার কোনো এক সালাতে 2 রাকাত পড়েই সালাম ফিরে দিয়েছেন। জোহর আসরে কয় রাকাত? কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। সুম্মা তাকাল্লামা, শুধু সালাম ফিরেননি, কথাও বলেছেন।
তারপরে কথোপকথন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কম হয়নি, ও বলছেন না কম হয়েছে ইয়া রাসূলুল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি লোকগুলোকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ তোমরা বলো তো আসলে কি কথা ঠিক বলছে, এতগুলি কথা হয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ যদি বলেন না না এত কথা হয়ে গেল, আগের নামাজ ক্যান্সেল, ভুল ফতোয়া, তাহলে কথা বোঝা গেছে না? তো বলছেন যে কথা বলেছেন, সুম্মা তোমার তারপরে পুরা করেছেন, সুম্মা সাল্লামা তারপরে সালাম ফিরে, সুম্মা সাজদা সাজদাতাইন তারপরে 2 সাজদা করে, সুম্মা সালাম তারপরে সালাম ফিরেছেন। তার মানে যখন একটা জিনিস এখানে বেশি হয়ে গেছে, কি 2 রাকাত পড়ে সালাম ফিরা বেশি হলো না, 2 রাকাত পড়ে সালাম ফিরা, সালাম ফিরতে হতো না, সালাম ফিরে দিয়েছেন। সেই জন্য কি করলেন, সালাম ফিরে নিলেন সালাতের শেষে, যে বাকিটা পুরা করে, আর তারপরে তখন হ্যাঁ কি করলেন, সহসিজদা করলেন, তারপরে সহসিজদা যেহেতু করলেন সেজন্য আবার সালাম ফিরলেন। এখানে আর একটা মশলার খণ্ডন হয় হানাফি মাযহাবের, সেটা হচ্ছে কোনো সহিহ হাদিসে নেই যে সহসিজদার পরে কি আছে, তাশাহুদ পড়া নেই, সহসিজদার পরে কি আছে, তাশাহুদ পড়া আছে, কোনো সহিহ হাদিস নেই মর্মে, ভালো করে শোনেন। জি, এই জন্য ওই আলোচনায় লেখক নিয়ে আসেননি, কিন্তু আমাদের দেশে যেহেতু এই দুর্বলতাগুলি আছে, দুর্বল মশলাগুলি, সেজন্য সতর্ক করা অত্যন্ত জরুরি। যদি একটু থাকতো তাহলে তিনি মশলাটা নিয়ে আসতেন, 5টি অবস্থা যখন নিয়ে আসছেন। এই হাদিস সহিহ বুখারী 1227, সহিহ মুসলিমে 573 রয়েছে। কোনটা, যেটাতে ওই যে জুলিয়াদাইনের ঘটনা, তাহলে এটা শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাতুল আসরে, আমাদেরকে রাসূলুল্লাহ আসরের সালাত পড়াইলেন। তাহলে এই হাদিস আর সন্দেহ নেই, অন্য হাদিসে সন্দেহ আছে, হয় জোহর ছিল না হয় আসর ছিল। ফাসাল্লাম ফি রাকাতাইন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। ফাকামা জুলিয়াদাইন, জুলিয়াদাইন বলছেন, ফাকাল আকুসরাতিস সালাতু ইয়া রাসূল আম নাসিত, হে আল্লাহ রসুল সালাতে কি কসর হয়ে গেল, মানে এখন আর 4 পড়া লাগবে না, 2 পড়া যথেষ্ট ফজরের মতো আসরে, নাকি আপনি ভুলে গেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, কোনটাই হয়নি। নবী আলেমুল গায়ব স্মরণ করিয়ে দেওয়ার পরেও তিনি বলছেন, না তুমি ভুল বলছো, কোনটাই হয়নি, কসরও হয়নি আর আমি ভুলিও নি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বলেছেন। ফাকাল লাকাদ কানা বাযু আলিয়া রাসূলুল্লাহ, তখন ওই সাহাবীর নাম ছিল খেরবাক বিন আমির, অন্য হাদিসে নাম এসছে, এই হাদিসে আসে নাই। আর ওনার ডাক নাম ছিল জুলিয়াদাইন। হাত খুব লম্বা লম্বা ছিল, আমার হাত কিন্তু লম্বা, কত ইঞ্চি হইতে পারে জানেন? হ্যাঁ, সাধারণত হাত কত ইঞ্চি হয়? 18, আমার 19-এর বেশি আছে। তো দেখেন আঙ্গুল, হ্যাঁ, তো এর চাইতে কত বেশি হয়তো লম্বাই ছিল, হ্যাঁ হয়তো 20 ইঞ্চি বা তারও বেশি ছিল। সাহাবীরা তার নাম ফেলেছিলেন কি, জুলিয়াদাইন, নাম ফেলেছিলেন কি, জুলিয়াদাইন। তাহলে বোঝা গেল যে কারো দৈহিক গঠনের জন্য যদি এরকম নাম দিয়ে ডাকেন তো জায়েজ না জায়েজ নয়? সবসময় জায়েজ? এটা ভুল কথা। যদি রাগ করে কষ্ট পায় তো জায়েজ নয়, আর যদি কষ্ট না পায় আর ওই নামে খ্যাতি লাভ করে তাহলে জায়েজ। এটা মশলা শুনে রাখেন। আমাদের দেশে খাটো লোকদেরকে একটা নাম বলে ডাকে, কি বলে? নাটা বলে, যে বাঠু বলে, বিভিন্ন বেশিরভাগই রাগ করে, রাগ করে অবশ্যই কষ্ট পায় বা রাগ করে অসন্তুষ্ট হয় তো জায়েজ নয়। আচ্ছা, লম্বা মানুষকে ওই রকমই যদি বলে, খোঁড়াকে এই খোঁড়া শোন, তো জায়েজ। যদি কষ্ট পায় তো জায়েজ নয়, কিন্তু কষ্ট না পেলে জায়েজ। অনেক মুহাদ্দিস খোঁড়া ছিলেন, খোঁড়া নামে মশহুর, আনিল আরাজ। বুখারী পড়াইতে পড়াইতে আমি অনেকবার এই আরাজ নিয়ে এসেছি। হ্যাঁ, আনিল আরাজ, হ্যাঁ, আনিল আমাশ, জি, এক চোখে সমস্যা ছিল, আমাশ, জি। আব্দুল্লাহ ইবনে মাকতুম আমা, অন্ধ। আল্লাহ কোরআনে বলছে আনজাহুল আমা, তার কাছে অন্ধ এসছে। অন্ধকে অন্ধ বললে যদি কষ্ট পায় তাহলে বলবেন না আপনি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন কষ্ট পাবে না, আল্লাহ তাকে অন্ধ বলেছেন, খুশি যে আমার কথা আল্লাহ বর্ণনা করেছেন। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী হচ্ছে না এই লোকের কথা, অন্যরা কেউ বলছে না
ওই মুসল্লিদের মধ্যে আবু বকর আছেন, ওমর আছেন, কিন্তু তারা ভয় বলছেন না। জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন 2 রাকাত পড়িয়ে দিলেন আসরে, কেউ সাহস করছে না কথা বলতে। তাহলে সাহসও একটা ব্যাপার সবার আছে, সবার সাহস সব কথা বলার হয় না। কিছু লোক আছে খুব সাহসী, একটা কথা বলে দিবে। তো খেরবাগই খুব সাহসী মনে ছিল। ফাহাবাহু আইয়ুকাল্লামু ফীহিম আবু বকর ওমর, ফাহাবাহু আইয়ুকাল্লামু, আবু বকর ওমর মওজুদ আছেন কিন্তু তারা কথা বলতে সাহস পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে, আবু বকর ওমরকে জিজ্ঞাসা করছেন যে আসাদাকা যুলিয়াদাইন, এই 2 লম্বা হাতওয়ালা, নবী সাল্লাল্লাহু যুলিয়াদাইন বললেন, জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করবেন না, বা এই নামে মদিনায় মশহুর হয়ে গেছে, রাগই করে না, কোনো ব্যাপার না। এখন এই যে কারো মাথা টাকলু যদি বলে রাগ করে তো যায় না, কিন্তু সাধারণত রাগ করে না, ও টাকলু ভাই, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এক লোক ছিল বাঙালি, আমার দাসে আসতো, কিন্তু ইন্ডিয়ার বিহারে বাড়ি। তোমাদের আরেক ভাই ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, দুনিয়াতে চলে গেছে, রাহিমাহুল্লাহ তাআলা, যে চলে গেছে। তো ও যখন তখন আসলে বন্ধু হিসাবে মজাক করতো, ও বিহারি ভাই, ও কিন্তু ভিতর যে রাগ, খুব রাগীর লোক, বুঝতে দেয়নি। 2-4 বার এরকম বলেছে। একদিন এমন রাগা রয়ে গেছে, ফাটাফাটি দুজনে, একদম কঠিন ব্যাপার। আর এমন কথা বন্ধ করে 6 মাস 1 বছর কথা বলে না। তাদেরকে এখানে বসে তাদের মিলিয়ে দিয়েছিলাম, তারপর অন্তর মিলেনি। হ্যাঁ, বডি মিলেছে, কারণ অনেক লোক আছে মহানাকা করে নেবে, কোলাকলি করে নেবে, কিন্তু অন্তর মিলে না। ওর কথা বলছে, এটা মাফ হলো না। জি, এই জন্য দেখতে হবে যে সে রাগ করছে নাকি। এখন ওকে টাকলু বলা, যদি রাগ করে নেই তো বলবেন না, আর যদি না রাগ করে তো জায়েজ। তো কি বলছিলাম? হ্যাঁ, যুলিয়াদান বললেন, যুলিয়াদান কি ঠিক বলেছে? ফাকালু নাম, হ্যাঁ রাসূলুল্লাহ, কথা ঠিক। আসলে কিন্তু 2 রাকাত পড়িয়েছেন আপনি। ফাতাম্মা রাসূলুল্লাহ মা বাকি মিনাস সালাত, যেটুকু অবশিষ্ট আর 2 রাকাত বাকি ছিল আবার পুরা করলেন। সুম্মা সাজদাতেন, বসে 2 সাজদা করলেন, বাদাত তাসলিম, সালামের পরে। কারণ কি হয়েছে, ওই যে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, সালাম ফেরাটা বেশি হয়েছে, সেই জন্য আর অতিরিক্ত বেশি না করে এরকম অবস্থাগুলিতে তাহলে সালামের পরে। 2টো অবস্থা হয়ে গেল। তৃতীয় অবস্থা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন, সালাম ফিরে দিলেন, ওয়ানসারাফে, ফিরেও গেলেন, ওয়াকাত বাকিয়া মিনাস সালাতে রাকাত, তখন 1 রাকাত বাকি, তার মানে 3 রাকাত পড়েছেন, 1 রাকাত বাকি, এরকম হয়েছে। কাল আল্লাহ তালহা, তখন তালহা বিন ওবায়দুল্লাহ, যে আশরা মুবাশশার একজন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নাসিতা মিনাস সালাতে রাকাতান ইয়া রাসূলুল্লাহ, আজকের সালাতে 1 রাকাত আপনি মনে হয় ভুলে গেছেন। ফারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিরলেন, ফাদাখাল মসজিদের বাইরে চলে গেছিলেন, ফিরে আসলেন, মসজিদে ঢুকলেন, ফামারা বেলালান, বেলালকে বললেন, ফা আকামা, একামত দাও, ফাসাল্লালেন না, পুরো নতুন করে না। আকাম মানে সবকে বলো যে আসসালাতু জামিয়া, একামত মানে ওই সালাতের পুরো একামত নয়, আসো আসসালাতু জামিয়া, সালাতের জন্য ডাক দিচ্ছি, আসো সব আসো, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা হচ্ছে আকামত। ফাসাল্লালিন নাস রাকাতান, জনগণকে 1 রাকাত যে বাকি থেকে গেছিল সেটা পড়ালেন। জাকারও আহমদ, হাদিসটি ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে নিয়ে এসছেন। আর এই হাদিস আরও আবু দাউদ, নাসাইতে রয়েছে। এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন মুআবিয়া ইবনে হুদাইজ, আর কোনো বর্ণনায় খাদিজ রয়েছে, কিন্তু এই হুদাইজটি বেশি প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল, সাল্লা ইয়াওমান, একবার সালাত পড়লেন, ফাসাল্লামা, সালাম ফিরওয়ান সারাফা, ফিরে গেলেন সালাত পড়ে, মসজিদে চলে গেছে। ওয়াকাত বাকিয়া মিনাস সালাতে রাকা, তখন 1 রাকাত বাকি সালাতের। ফাদরাকাহু রাজুলুন, পিছন থেকে এক লোক গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে, নাসিতা মিনাস সালাতে রাকাত ইয়া রাসূল, 1 রাকাত আপনি ভুলে গেছেন। তাহলে এতগুলো সাহাবায়ে কেরাম, তারা কেউ বলেননি? অনেকে ভুলেও গেছেন, অনেকে সন্দেহ হচ্ছে, কি জানি, আশা একটু সন্দেহ হচ্ছে, হয় না অনেক সময়। অনেকে সাহসই করেননি বলতে, হ্যাঁ, অসন্তুষ্ট হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কষ্ট পাবেন, বলেন। কিন্তু এ পেছন থেকে গিয়ে বলছে, ফাকালা কুসরাতি ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ কি কম হয়ে গেছে? হ্যাঁ, বলছেন। ফাদাখাল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো কথা, তখন মসজিদে প্রবেশ করলেন। ও আমার বেলালকে ফাকামাস সালাতা, সালাত দাঁড়াইতে বললেন, সালাতে দাঁড়াও। ফাসাল্লা বিন নাস রাকাতান, লোকজনকে আবার 1 রাকাত পড়াইলেন। ফা আখবারতু বিযালিকা নাস, জনগণকে বললাম এই বিষয়টি। ফাকালুলি আতারিফুর রাজুল, আচ্ছা জানো কি, যেই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন থেকে গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ 1 রাকাত যে থেকে গেছে, 3 পড়িয়েছেন আপনি, ওটা কে ছিল? বলছেন যে মনে নাই, তবে এই হইতে পারে। কে? ওই সময় সাহাবীদের মধ্যে, সাহাবী বর্ণনাকারী মুআবিয়া হুদাই বলছেন যে ফাকুলতু হাযা হুয়া,
কুলতো বলছেন যে লা ইল্লা আন আরাহু, আমি বলতে পারবো না, নাম জানা নেই, তবে দেখলে চেনে নেব যে কোন লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসছে, কোন লোকটি গিয়ে পিছন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসছে। তারপরে পরেই তালহা বিন ওবাইদুল্লাহকে দেখতে পেয়েছেন, দেখার পরে বলছেন যে এই যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, 3 পড়িয়েছেন, 1 বাকি আছে। এটা একটা অবস্থা। মুসনাদ আহমদ, আবু দাউদে 863, নাসাইতে 658 নম্বর হাদিস। কয়টি অবস্থা হলো? 3টি হয়ে গেছে। 4 নম্বর, ওয়াসাল্লা জোহরা খামসান, একদিন জোহর 5 পড়িয়েছেন। ফাকালু সাল্লাইতা খামসান, ইয়া রাসূলুল্লাহ 5 পড়েছেন। ফাসাজদা সাজদাতাইন বাদা মা সাল্লাম, 2 সিজদা করলেন বাদা মা সাল্লাম, সালাম ফেরার পরে 2 সিজদা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5-এর বর্ণনা এখানে আসেনি, কিন্তু এখানে হাদিস শুনিয়েছে নাকি? হ্যাঁ, তাই না? 5-এর বর্ণনার হাদিস একটা শোনাইলাম না আপনাদেরকে? জি হ্যাঁ। তো এটা একটা অবস্থা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। তো 4 জায়গা হলো। এই হাদিস রয়েছে সহিহ বুখারী 1226, সহিহ মুসলিম 572। জি। 5 নম্বর বলছে ওয়াসাল্লাল আসা সালাসান সুম্মা দাখালা, মানে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত 3 রাকাত পড়েছেন, তারপরে বাড়িতে চলে গেছেন, বাসায় ঢুকে গেছেন। ফাজাক্কারাহুন নাস, লোকেরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের পাশে গিয়ে স্মরণ করালেন। ফাখারাজা, বেরিয়ে আসলেন বাড়ি থেকে। ফাসাল্লা বিহিম রাকাতান, 1 রাকাত পড়ালেন। আজকালকার ইমাম যদি এরকমটা করে দেয় তাহলে বলবে যে নতুন করে পড়ান, আপনার 1 রাকাত চলবে না। হ্যাঁ, জনগণ জাহেলি সব মুফতি হয়ে যাবে, তাই না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন বাসা থেকে, তারপরে তখন সালাত পড়লেন 1 রাকাত, সুম্মা সালাম, তারপর সালাম ফির, সুম্মা সাজদা সাজদাতাইন, 2 সিজদা করলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। হাযা মাজমুউ মা হুফিজা আনহু ওয়া হিয়া 5 মাওয়াদি, এই হচ্ছে টোটাল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুরক্ষিত সূত্রে বর্ণনা করা হয়েছে। মানে 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয়েছে? সহ হয়েছে। ভুল কথাটি বলবেন না। কে বললো ভুল আর ভ্রম? শুরুতে এই জন্য তো বলে দিলাম, খাতা মানে ভুল আর সহ মানে ভ্রম। শুরু থেকে যদি শুনে থাকেন, এগুলো হচ্ছে বড়দের সাথে কথা বলার আদব, কিন্তু আজকাল আদব কায়দা তো হারিয়ে গেছে। আর বিশেষ করে আহলে হাদিস আর সালাফি হইলে তো আদব টাদব বেশি রাখা যাবে না, তাই না? ভালো করে শোনেন, কিন্তু এটা কষ্টদায়ক কথা। আহলে হাদিস সালাফি হইতে পারলে আর কিসের আদব, আমি কম জানি নাকি? হ্যাঁ, কথা বোঝা গেছে। সবাই মুজতাহিদ, আল্লাহ হিদায়াত করুক। ওয়াহিয়া 5 মাওয়াদি, আর এ হচ্ছে 5টি জায়গা, এ হচ্ছে 5টি জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হ্যাঁ, ওই হাদিসটা তাহলে শোনাই দিই, যে হাদিসটার দিকে এদিকে ইঙ্গিত করেছেন ইমরান বিন হুসেন থেকে। এই হাদিস ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসি রাকাত মিনাল আসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। সুম্মা কামা, তারপরে মসজিদ থেকে দাঁড়িয়ে গেলেন। ফাদাখাল হুজরাতা, তারপর হুজরা শরীফে প্রবেশ করলেন। হুজরা মানে কক্ষ, রুম, গুরফা, যেটা গুরফা বলছেন আজকাল, সেটা হচ্ছে হুজরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য, প্রত্যেকের জন্য একটা করে কক্ষ, ছোট্ট রুম ছিল। আর তার সামনে গ্রাম অঞ্চলের বাড়িতে যে একটা উঠান থাকে আর ঘেরা থাকে, এক পর্দা যদি একটু করতে চায় ঘেরা থাকে, আর না হলে তো খোলা সব। হ্যাঁ, গোটা গ্রামবাসী সব দেখছে, এইরকমও আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগুলি ছোট্ট করে, যেমন আমরা ছোটো কাল থেকে দেখেছি যখন কাঁচা বাড়ি। এখন তো অনেক ধরন পরিবর্তন হয়ে গেছে। একটা রুম থাকলো, 2টা থাকলো, বাকি সামনের দিকটা কি করা আছে বা পেছন দিকটা ঘেরা আছে, টাটি দিয়ে ঘেরা আছে, যাতে করে পর্দা হয়। জি, এইরকম ছিল। হুজরায় প্রবেশ করে গেছেন। ফাকামা রাজুলুন বাসিতুল ইয়াদাইন, একজন দাঁড়ালেন যার হাত লম্বা ছিল। ফাকাল আকসরাতি সালাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কসর হয়ে গেছে। তো জুলিয়াদাইনের ঘটনায় কিন্তু ওখানে ছিল কি 2 রাকাত পড়ে সালাম ফেরা, আর এখানে 1 রাকাত। তাহলে হয় ঘটনা দুইবার, আর 2 বারই জুলিয়াদাইন গিয়ে কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইতে পারে এটা। তো ফাখারাজ মুগযিবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে বেরোলেন। বাড়ি থেকে যখন বেরোলেন শুনে যে এরকম ভুল হয়ে গেছে, 1 রাকাত মানে ভ্রম হয়ে গেছে সহ, তখন রাগান্বিত হয়ে বেরোলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যদি সহ হইতো তো একটা মানসিক অশান্তি থাকতো। জি, সালাতে যদি এরকমটা হয় তো এটা হয়, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতো। সেই জন্য চেহারা দেখে মনে হচ্ছে যে তিনি রাগ ভাবে আছেন, রেগে আছেন। আর ইমামের ভুলের পিছনে শুধু ইমামের ত্রুটি নয়, মুক্তাদিদের উযু তাহারাতে ত্রুটির কারণে ইমামের সহ হয়ে থাকে, এটাও প্রমাণিত। জি হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে ফাসাল্লা রাকাতাল্লাতি কানাত, তার রাকাত যেই রাকাতটি ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গিয়েছিল সেটি পড়লেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেলেন, সুম্মা সাজদা সাজদাতাই সহ সেজদা দুটো করলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। সহিহ মুসলিম 899, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে 1220। এখানেই আজকের আলোচনা শেষ হলো, আর তারপরে ইনশাআল্লাহ অন্য বিষয় আসবে। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং হকের পথে আল্লাহ অটল রাখেন। সমস্ত রকমের গুমরাহি বিভ্রান্তি থেকে, অবিচার থেকে, অন্যায় থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।